গুড মর্নিং ট্রেডার। আজ 20 মার্চ। আজ নিফটি ওপেনিং দিচ্ছে অলমোস্ট ফ্ল্যাট। তো ট্রেডার, আমরা নিফটির চার্ট ওপেন করলে যে 1 আওয়ার টাইম ফ্রেমে তোমরা কি দেখতে পাচ্ছ ভালো করে লক্ষ্য করো তো। আমরা এখানে কমনলি দেখতে পাচ্ছি যে মার্কেট লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো ফরমেশনে ফরম্যাট হচ্ছে, অর্থাৎ মার্কেট পুরোপুরি ডাউন ট্রেন্ড। তো আমাদের কি করা উচিত ট্রেডার? তো আমাদের খুব ভালোভাবে প্ল্যানিং করা উচিত। কি করব বলো? কোন সাইড যাব, পুট সাইড না কল সাইড? একটি কথা আছে, ট্রেন্ড অলওয়েজ ইউর ফ্রেন্ড। তো আমাদের ডাউন সাইড যাওয়া উচিত, তাই না? তো মার্কেট ওপেন হোক, এখন বাজে 9টা 13, মার্কেট ওপেন হতে মাত্র 2 মিনিট। দেখি কোন সাইডে আমাদের অপরচুনিটি দেয়। তার আগে বলে নেই যে এই চ্যানেল আজকের থেকে পুরো বিগিনার একটি সিরিজ আপলোড হবে, যেখানে আমি তোমাদের সামনে পুরো লাইভ ট্রেড করব, একদম বিগিনার থেকে, এবং আমি প্রফিট করছি বা লস করছি সেটাও তোমাদের সামনে পুরো লাইভ তুলে রাখবো। সো ওয়েট করি কি করা যাবে আর এখন। তার আগে আমি আমার চিরতা খুলে নিই 1 মিনিট। তো ট্রেডার মার্কেট ওপেন হয়ে গেছে। তো আমরা এখানে 1 আওয়ার টাইম ফ্রেমকে চেঞ্জ করে শিফট হয়ে যাব 15 মিনিট টাইম ফ্রেমে। তো 15 মিনিট টাইম ফ্রেমে দেখলে আমরা এখানে দেখতে পাচ্ছি মার্কেট পজিটিভ সাইড ইন্ডিকেট করছে, অর্থাৎ হয়তো যে আপসাইড ট্রেন্ড লাইন এখানে সাপোর্ট নিতে পারে, তাই তো। দেখা যাক মার্কেট কোন সাইড আমাদের অপরচুনিটি দেয়। ওয়েট করবো ট্রেডার, ওয়েট করবো। এত জলদি ট্রেড করলে কিছু হবে না। এখানে কি করবো ট্রেডার বলো তো, কমেন্ট করে জানাও কি করবো। আচ্ছা, আমরা 5 মিনিট টাইম ফ্রেমে একটু দেখে নিই। 5 মিনিট টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি যে মার্কেটে যে কালকের একটা কনসোলিডেট জোন, এটাতে মার্কেট ব্রেক করছে। তো কি করে আপসাইডে কি ট্রেড নিব? ওহো ট্রেডার, এখানে একটা ভালো একটা কনসেপ্ট। তোমরা একবার হলেও প্রত্যেক দিন 1 ডে টাইম ফ্রেমটি চেক করে নেবে। তো 1 ডে টাইম ফ্রেম চেক করলে আমরা দেখতে পাচ্ছি যে কালকে পুরোপুরি মার্কেট স্ট্রং বিয়ারিশ ছিল। দেখো এখানে স্ট্রং বিয়ারিশ ক্লোজিং দিয়েছে। তো কি করব, কালকের যে বিগ প্লেয়ারগুলো ছিল তাদের সাথে ট্রেড করব। এখানে প্রফিট বুকিংয়ের জন্যই কিন্তু এখানে গ্রিন ক্যান্ডেল শো করাচ্ছে। পুরোপুরি মার্কেট কিন্তু এখানে বুলিশ সেন্টিমেন্টে নেই, এখানে পুরোপুরি মার্কেট বিয়ারিশ সেন্টিমেন্টে আছে। তো দেখি কি করা যায়। এখন ওয়েট করাই বেটার হবে, তাই না? ফালতু লস নিয়ে কি হবে? পুরোপুরি সেট আপ ফলো করা দরকার, আর সেট আপের জন্য ওয়েট করা দরকার। আমরা 15 মিনিট টাইম ফ্রেম অবজার্ভ করি, আর কিচ্ছু করার নেই। আর সবসময় বড় টাইম ফ্রেম ফলো করবে, বড় টাইম ফ্রেম। ছোটো টাইম ফ্রেম ফলো করলে তোমরা যেখানে সেখানে ট্রেড দেখতে পাবে, আর বড় টাইম ফ্রেম যদি ফলো করো তাহলে যেখানে সেখানে ট্রেড হবে না। আর যেটুকু তোমাদের সেট আপ ট্রেড হবে সেটা জেনুইন ট্রেড হবে, উইনিং রেট সেখানে অনেকটাই বেশি থাকবে। আর যতটা ছোটো টাইম ফ্রেম ইউজ করবে তত সেখানে উইনিং রেট কম থাকবে। তো এই জন্যই আমি বড় টাইম ফ্রেম ইউজ করি, 15 মিনিট, 1 ঘন্টা। আচ্ছা, 1 আওয়ার্স টাইম ফ্রেমটা একটু চেক করে নেই তো। মার্কেট পুরো মিডলে ড্রাইভ করছে, না লোয়ার হাই না লোয়ার লো, পুরোপুরি মিডল। দেখা যাক কি করা যায়। আচ্ছা, আমরা এখানে স্ট্রাইক প্রাইসটা অ্যাড করে নিই। কি চলছে? এটিএম 19,900, তাই তো। 19,900 কল, 19,900 পুট, দুটি অ্যাড করে নিলাম। পাশাপাশি 19,850-এর পুট অ্যাড করি নাকি? 19,550-এর পুট আর 19,950-এর কল আমাদের অ্যাড হয়ে গেছে। ও তার আগে একটু ওয়াইটা দেখে নেই তো। আচ্ছা ট্রেডার, দেখতে পাচ্ছ তো এখানে সম্পূর্ণভাবে কলকে হ্যাভি শর্ট পড়েছে, মানে মার্কেট পুরোপুরি নেগেটিভ সেন্টিমেন্টই এখনও আছে।
আচ্ছা, দেখা যাক কি করা যায়। আজকে এখানে আমি কিন্তু তোমাদের সামনে বিগিনার সিরিজ, যেহেতু তার জন্য পুরোপুরি যে কোয়ান্টিটিটা সেটাও কিন্তু পুরো কম থাকবে। মানে আমি এক লট দিয়েই তোমাদের সামনে ট্রেড করব, আর তোমরাও আমি রিকমেন্ড করবো যে প্রথম তোমরা সিঙ্গেল লটই চেষ্টা করো ট্রেড করার। যখন তোমরা প্রপারলি শিখে যাবে তখন তোমরা লট সাইজ বাড়িয়ে নাও, কোনো ব্যাপার না। তো এখানে আমার মার্কেট ক্যাপিটাল হচ্ছে 11,800, 12,000 সামথিং। ঠিক আছে, এই ক্যাপিটাল নিয়েই আজকে আমি ট্রেড করবো তোমাদের সামনে। এদিকে ট্রেডটা আমরা দেখি মার্কেট অপরচুনিটিগুলো কিনা। 15 মিনিট টাইম ফ্রেম শিফট হই। আচ্ছা, 5 মিনিট দেখি প্রথমে, দেখো কি হচ্ছে। দেখো একবার মার্কেট ব্রেকআউট দিল, পুরোপুরি বায়ারকে ইনট্যাক্ট করলো। এখন তাদের স্টপ লস হিট করছে, মার্কেট তুরন্ত নিচে চলে আসতেছে। মার্কেট ভাই, মার্কেট যা দেখাবে সেটা করবে না, তার উল্টোটাই করবে। যেটা দেখাবে না সেটাই মার্কেট করে। দেখা যাক, ওয়েট করব। এখানে তোমরা 5 মিনিটে লক্ষ্য করো ভালো করে যে মার্কেট পুরোপুরি কিন্তু এখানে বাইং হচ্ছে, তাই না? কি হচ্ছে ট্রেডার? বাইংই তো হচ্ছে। কিন্তু যখন তোমরা 15 মিনিটে শিফট হবে তখন এখানে কি দেখতে পাচ্ছ? নিচ থেকে বাই হচ্ছে, উপর দিক থেকে সেল হচ্ছে। তাহলে আমরা কোন দিকে যাবো ট্রেডার? এই জন্যই আমি বলি যে আমাদের বড় টাইম ফ্রেমকে ফলো করা খুবই দরকার, কারণ বড় টাইম ফ্রেমে একদম জেনুইন দেখায় মার্কেট কি হচ্ছে না হচ্ছে, আর ছোট টাইম ফ্রেমে মার্কেট কনফিউজিং করে দেয়। তো আমরা বড় টাইম ফ্রেমই এখানে ফলো করবো। কম করে 15 মিনিট, উপরে তুমি 1 ঘন্টা দেখো, 1 ডে দেখো, তোমারই ভালো। কিন্তু এখানে 15 মিনিটের নিচে আমি অন্তত ট্রেড করি না। হ্যাঁ, 5 মিনিট সুইটেবল, 15 মিনিট টাইম ফ্রেম দেখা উচিত এবং ফলো করা উচিত বা ট্রেড করা উচিত 5 মিনিট টাইম ফ্রেমে। কারণ সেখানে যদি 15 মিনিট তুমি টাইম ফ্রেম ধরে ট্রেড করো না, সেখানে ট্রেডটি তোমার মানে সুযোগ দেবে না এন্ট্রি করার, চলে যাবে। জন্যই সেখানে 5 মিনিট টাইম ফ্রেম ফলো করা দরকার, আর অ্যানালাইজ করা দরকার 15 মিনিট টাইম ফ্রেম, 1 আওয়ার টাইম ফ্রেমে। আচ্ছা, এখানে পুরোপুরি বাইং হচ্ছে টোটাল, কিন্তু সেই বাইং অনুযায়ী আমরা এখানে ট্রেড করবো না। আচ্ছা, এখানে ফিবোনাচি প্লট করে দেখি তো নিয়ারেস্ট সুইং হাই কোনটা, এটা তো এটা নিয়ারেস্ট সুইং হাই আর নিয়ারেস্ট সুইং লো। তো এখানে দেখতে পাচ্ছি আমরা মার্কেট 0.5 লেভেল এবং 0.3 লেভেলের নিচে। তো আমরা কেন ভাই আপসাইডে একটি ট্রেড করতে যাব? মার্কেট তো পুরোপুরি বিয়ারিশ, তাই না? আমরা ট্রেড করবো কখন? এই 0.3 লেভেলে যখন আসবে বা 0.5 লেভেলে আসবে, এসে একটি যখন নেগেটিভ ক্যান্ডেল ইন্ডিকেট করবে তখন আমরা ডাউন সাইড একটি ট্রেড করব। ওয়েট করি কি করা যাবে, আর ওয়েট করা ছাড়া কিছু করার নেই এখানে। দেখি কি করে মার্কেট। পাশাপাশি একটু ব্যাংক নিফটি দেখে নেওয়া যাক, ব্যাংক নিফটি কি করছে। আচ্ছা ট্রেডার দেখো, ব্যাংক নিফটিও কিন্তু না, ব্যাংক নিফটি কিন্তু না, পুরোপুরি ডাউন ট্রেন্ড ফলো করছে। দেখো তোমরা কি দেখতে পাচ্ছ ট্রেডার? ডাউন ট্রেন্ড তো। সো আমাদের ডাউন সাইডটি থাকাটা বেটার হবে। দেখি কখন আমাদের মার্কেট অপরচুনিটি দেয়। ট্রেডার দেখো, অনেকক্ষণ ওয়েটের পরে কিন্তু মার্কেট এখন আমাদের অপরচুনিটি মানে আমাদের ডাইরেকশনে আসতে চলছে। এখানে একটি স্ট্রং বিয়ারিশ ক্যান্ডেল শো করছে, দেখি। আর 1 মিনিট সামথিং এরকম টাইম, ক্লোজিং হতে এখনও 1 মিনিট বাকি। দেখি এই 1 মিনিটে যদি মার্কেট স্ট্রং একটি বিয়ারিশ ক্যান্ডেল ক্লোজিং করে তো আমরা পুট সাইড একটি ইজিলি এন্ট্রি নিয়ে নেব। দেখা যাক। সম্ভবত এটি স্ট্রং ক্লোজিংই দেবে, তো আমি সম্পূর্ণ কিছু রেডি হয়ে থাকি। এখানে আমরা 21,850 পি, 21,850 পি
এটি বাই করব সিঙ্গেল লট। তো ক্লোজিং হতে আর 24 সেকেন্ড, দেখা যাক লাভ হয় না লস হয়। 10 সেকেন্ড, 12 সেকেন্ড, 9 সেকেন্ড, 8 সেকেন্ড আমি করে দিয়েছি, পজিশন এন্ট্রি করে দিয়েছি। এখানে প্রফিট চলছে 145, বেশি না, আমরা ছোট্ট ইজিলি প্রফিট নেব আর একটি ছোট্ট লস নেব। দেখা যাক আমাদের মার্কেট স্টপ লস হিট করায় না কি প্রফিট দেয়। লস শো করাবে ট্রেডার, লস শো করাবে, প্রফিট শো করাবে, সেটাকে নিয়ে উত্তেজিত হওয়ার কিছু নেই। এখানে হয়তো প্রফিট নির্দিষ্ট একটি স্টপ লস বা নির্দিষ্ট একটি টার্গেট নিয়ে বের হবো। কতটা নেব টার্গেট স্টপ লস? আচ্ছা দেখি তো। ট্রেডার এখানে কিন্তু একটি সাপোর্ট জোন আছে ট্রেডার, তো তার জন্য বেশি এসে করবো না, আমরা প্রফিট বুক করবো পার্সিয়াল 110, 110, 111, 110। ট্রেডার আমরা এখানে খুব ইজিলি 397 টাকা বুক করলাম, কারণ ছোট ক্যাপিটাল বেশি রিস্ক নেওয়া সম্ভব না। দেখা যাক, দিয়েছে তো কিছু না কিছু, সো এটুকুতেই আমরা হ্যাপি থাকছি। তো দেখা হচ্ছে নেক্সট একটি লার্নিং ভিডিওতে। বাই বাই।